আমার সবচেয়ে প্রাণের জেলা, ভালোবাসার জেলা, আমার আবেগের জেলা, আমার যুবক ভাই কলিজার টুকরা যারা আছেন, আমার চাপাইয়ের গোমস্তপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, 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 আমিও অনেক ভালো আছি। আপনাদের শুকরিয়া যে আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। পরিবেশ অসাধারণ, ব্যবস্থাপনা, মানুষের বসা এবং শ্রবণ করার যে ধরন দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি আজকের ওয়াজটা আমাদের অনেক সুন্দর হবে। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি সবসময় বাহাদুরের মতো বলি, প্রাউডলি বলি, রাজশাহীতে যত জেলা আছে, এটা মিডিয়াতেও যাবে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। রাজশাহীর প্রত্যেকটা জেলার ভিতরে সবচেয়ে সাউন্ড যাদের বেশি, গায়ের শক্তি যাদের বেশি, যারা কথা বলে সিংহের মতো গর্জন দিয়ে, এক নাম্বার জেলার নাম হচ্ছে চাপাই জেলা। মিডিয়ার সামনে বলেছি, ভাববেন না যে মানে বয়ান করলাম, না না, এটা কোনো বয়ান দিচ্ছে না ভাই, এটা আমি আগেও বলেছি, আমি আজও বলছি। আর চাপায়ের মানুষ কালায় রুটি একটু বেশি খায়, তো তাই শক্তি একটু বেশি চাপায়ের ছেলে ফেলেতে, ঠিক কিনা বলে? তা চাপাইকে আমি সবচাইতে বেশি ভালোবাসি এই জন্য যে চাপায়ের তাফসিরের একটা ট্রেন্ড খুব ভালো, মানুষজন আসে খুব ভালো। আর আমার একটা বিশ্বাস, চাপায়ের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? এজন্য আই লাভ দ্য পিপল অফ চাপাই। আমি সবার জন্য মন থেকেই দোয়া করছি, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। Today inshallah we will talk about the life of hereafter. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন, আখিরাতের জীবন, কবরের জগৎ, আখিরাতের জগৎ। বলেন আজকে আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? রাইট আনসার, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? এখন আমি এই মুহূর্তে কিছু ধারাবাহিক প্রশ্ন করব চাপায়ের গোমস্তপুরের প্রত্যেকটা সন্তানকে। যদি মাথায় উত্তর থাকে তাহলে বলবেন, নয় চুপচাপ থাকবেন। ওকে, লেট মি আস্ক ইউ আ ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, বলেন সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, আমি আবার বলছি, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুদ দুহা। আল্লাহ তাআলা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এই তো সুন্দর উত্তর পাচ্ছি, মনটা ভরে যাচ্ছে আমার। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল যে কিতাবে আছে, কিতাবটার নাম কি বলেন তো আপনারা সবাই? 30 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাজিআত। শেষ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, oh Allah, I was in the world just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা এত লম্বা, আমার হায়াত ছিল 60 বছর 70 বছর। আমি বলবো, আল্লাহ, আখিরাতকে দেখার পরে আমার মনে হচ্ছে আমি দুনিয়ায় মনে হয় সামান্য একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার বলবেন না আপনারা? 70 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। তাহলে বুঝলে বলেন তো
আখিরাতের জীবনটা কি ছোট হবে না বিশাল লম্বা হবে? বিশাল লম্বা হবে। A very long period of time, লম্বা সময় হবে। এবার আসেন ইমানই কিছু প্রশ্ন করি। ইমানের প্রশ্ন, এটা ছিল নলেজের প্রশ্ন, এবার করব ইমানের প্রশ্ন। পরকালের জীবন যে আছে, কবরের জীবন যে সত্য, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে যে হবে, হিসাব যে দিতে হবে, আমরা সবাই বিশ্বাস করি কি করি না? এটা ইমানের প্রশ্ন, কেউ বাদ যাবেন না। আখিরাত যে সত্য, ডু উই বিলিভ দ্যাট? ডু উই বিলিভ দ্যাট? আমাদের কি সবার বিশ্বাস আছে? আছে 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 আখিরাতের জীবনটা সত্য। দ্যাট মিন্স all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এমন একটা ঘন্টা আমাদের জীবনে আসবে, যেই ঘন্টাই হবে আমাদের জীবনের শেষ ঘন্টা। এমন একটা দিন আসবে যেই দিনটা হবে আমাদের জীবনের সর্বশেষ দিন, ঠিক কিনা বলেন? সেই দিনটাকে বলা হয় পরকালের জীবন কিংবা কিয়ামতের দিবস। Now the question is, what is the definition of qiyamah? What is the definition of life of hereafter? What is the definition of the day of resurrection? কিয়ামত কাকে বলে, পরকাল কাকে বলে, এটা আমি উত্তর দিব, তারপরে ওয়াজের মূল ধারায় আমি ঢুকে যাব। ডেফিনেশন মাথায় রাখবেন। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, তারিফ। ডেফিনেশন, সংজ্ঞা কি, কিয়ামত আসলে কাকে বলে? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কিয়ামতের দিবসটা হচ্ছে সেই দিবস যেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষকে দুই কাতারে ভাগ করবেন। And Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. Allah will resurrect the people of Chapai. Allah subhanahu wa ta'ala will resurrect the people of Gomostopur on that day. Allah Gomostopurer প্রত্যেকটা যুবক মুরব্বীকে দুই কাতারে দাঁড় করাবেন এবং হিসাব হবে দুটি বিষয়। নাম্বার 1, about their faith, ইমান সম্পর্কে। 2, about their deeds during their life on earth. 2 নাম্বার প্রশ্ন হবে আমল সম্পর্কে। দুইটা বেসিক বললাম, প্রাথমিক প্রশ্ন, আমাকে জবাব দিবেন। 1 হচ্ছে ইমান, 2 হচ্ছে আমল। বুঝেন নাই? এবার তো বুঝেছেন, এবার জবাব দেন। 1 হচ্ছে ইমান, 2 হচ্ছে, এবার দুইটাই বলবেন। 1 নাম্বার, এত আস্তে চাপায় মানুষ তো কথা বলতে পারে না। চাপায় মানুষের কথা হবে সিংহের মতো গর্জন দিয়ে, ঠিক কিনা বলে? 1 নাম্বার, 2 নাম্বার আমল। এই তো ভূমিকা শেষ, ওয়াজের ভূমিকা শেষ। আসুন ওয়াজের ভিতরে প্রবেশ করার ট্রাই করি। সকলেই আমার চোখে চোখ রাখেন। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই আইস। চোখ দেখেন। এই যে দুইটা চোখ আছেন আপনার সকলের, সকলকে বলছি, এভরিওয়ান, আই এম অ্যাড্রেসিং এভরিওয়ান, সবাইকে বলছি, এই দুই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। আমি 5 গুনবো, 5 গুণা শেষ হবে, দেন ইউ উইল ওপেন ইউর আইস। সবাই এই মুহূর্তে আমি সহ সবাই চোখ বন্ধ করেন। 1 2 3 4 5 চোখ খোলেন। আমি এখন যা বলবো এটা বলার জন্যই চোখটা বন্ধ করিয়েছি, কারণ আমি এখন যা বলবো আপনাকে আমি একটা ভিন্ন অনুভূতির জগতে নিয়ে যাব। আমি একটা ভিন্ন জগতে আপনার সঙ্গে ভ্রমণ করতে চাই এই মুহূর্তে। যদি আপনি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ইট কুড বি হ্যাপেন অ্যান্ড ইট মাইট হ্যাপেন, হতে পারে যে আজকে আমার এই কিচ্ছু কথা যা আমি সংক্ষেপে বলবো এটা আপনার জীবনটাকে পরিবর্তন করলে করতেও পারে। ইনশাআল্লাহ বলবেন না আপনারা সবাই? বুঝেন, হৃদয়ের কান খাড়া করেন। আমরা এখন বসে আছি চাপায়ের গৌমস্তপুরের একটা বিশাল বড় মাঠে। কাল যখন শনিবার হবে, চাপায়ের প্রত্যেকটা মানুষ যে যার কাজে ছুটে যাবে।
কেউ যাবে সাইকেলে, কেউ যাবে অটোতে, কেউ যাবে সিএনজিতে, কেউ যাবে কারে, কেউ যাবে তার বাইকে করে। মনে করেন কালকে সকালবেলা আপনার গন্তব্য হচ্ছে গোদাগাড়ি। নাম শুনছেন না আপনারা সবাই? গোদাগাড়ি। গোদাগাড়ি বিশাল লম্বা একটা বিশ্ব রোড আছে, দেখছেন আপনারা সবাই? আচ্ছা বলেন তো, বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে চাঁপাইয়ের গোমস্তুপুরের ভাইরা, গাড়ি কি আস্তে যায় না জোরে যায়? একটু বুঝে বলেন, আস্তে যায় না জোরে যায়? জোরে যায়। তো আপনার গন্তব্য হচ্ছে গোদাগাড়ি, তো আপনি চাপাই হয়ে আসছেন, বিশ্ব রোড হয়ে গোদাগাড়ি যাবেন। তো মনে করেন এটা হচ্ছে আপনার বিশ্ব রোড এইটা, আর এটা হচ্ছে ছোট্ট রোড। এখান থেকে সাইকেলে করে, বাইকে করে, অটোতে করে বিশ্ব রোডে উঠে আপনি টার্নিং নেবেন, লেফট সাইডে যাবেন আপনি গোদাগাড়ি। আচ্ছা, আমরা যখন বিশ্ব রোডে উঠি আমাদের গাড়ির যে স্পিড থাকে এটা কি খুব বেশি হাই হয় না খুব লো হয়? লো হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আপনারা আমার ওয়াজ বুঝে বুঝে শুনছেন। আমরা যখন রাস্তায় উঠি বিশ্ব রোডে, উঠেই ডানে যাব কিংবা বামে যাব, গাড়ি কি জোরে যায় না আস্তে যায়? আস্তে যায়, স্লোলি যায়। আপনি যখন রাস্তায় উঠে বামে যাবেন, যাচ্ছেন খুবই স্লো, হঠাৎ করে বিশাল বড় একটা লম্বা হানিফ বাস অথবা বিশাল লম্বা একটা ট্রাক আসছে 80-তে কিংবা 100-তে। যখনই আপনি বিশ্ব রোডে উঠে বামে যাবেন, হঠাৎ করে এই লম্বা ট্রাকটা এসে 120 স্পিডে এসে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি 70 গজ দূরে গিয়ে পড়েছেন। পড়ার সাথে সাথে আপনার মাথার যে কপালের সাইডটা আছে, রাস্তার শক্ত পাথর, পিচ ঢালাও করা, এমন জোরে গিয়ে আপনি আঘাত খেয়েছেন, একটা আঘাতে আপনার মাথার চতুর্পাশ দিয়ে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। এত রক্ত, মানুষজন চাপায়ের গোদাগাড়ির সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও, মারা যাবে লোকটা, উঠাও তাকে। শেষ, এক ধাক্কায় পুরো দেহের মাঝে আপনার কম্পন তৈরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখানে আমরা সবাই জীবিত আসছি, আপনার যে বাসায় জীবিত যাব, ডু উই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু উই হ্যাভ এনি গ্যারান্টি? নাই, কোনো গ্যারান্টি নাই। আপনারা সবাই জানেন গোটা বাংলাদেশে একটা নিউজ সবচেয়ে আজকে বেশি ভাইরাল। গতকাল ঢাকার বেইলি রোডে কাচ্চি ডাইনে আগুন লেগে প্রায় 50 জনের মতো মানুষ আগুনে পুড়ে তাদের জীবনটা শেষ হয়ে গেছে। এক নিমিষে তাদের জীবনের বাতি নিভে গেছে। যুবক ভাইয়েরা, তাদেরও তো কত প্ল্যান ছিল, সুন্দর ভবিষ্যৎ হবে, ড্রিম ফিউচার ছিল সবার। কেউ ছিল যুবক, কেউ ছিল মুরব্বী, কেউ ছিল যুবতী মেয়ে। এক সেকেন্ডে ধূলিসাৎ সব স্বপ্ন। আমি দোয়া করি আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। সকলেই পড়া আমিন। কখন কে চলে যায়, কেমনে চলে যায় বোঝা বড্ড মুশকিল, বড্ড কঠিন এইটা। আমি নিউজ পড়লাম, একজন ছেলে কাচ্চিডানে গিয়েছে খাবার জন্য, হঠাৎ করে আগুন লেগে গেছে, চতুর্পাশে আগুনের ধোঁয়া এত বেশি যে যুবকটা ডেফিনেটলি অ্যান্ড ড্যাম শিওর যে হি উইল ডাই ভেরি সুন, সে মারা যাবে। ঠিক ওই মুহূর্তে মাকে কল দিয়েছে। ইস, আম্মাকে বলছে, আম্মা যান, আপনি আমাকে মাফ করে দিন, আমি হয়তো বার বাঁচবো না, আমি শেষ। আর মা বলছে, না না, তোর কিচ্ছু হবে না, আমি তোর মা, তোর সঙ্গে আছি। ভাইরা আমার, যার বাসায় মা আছে, বাবা আছে, তার মতো শক্তিশালী মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? মা বলছে, বাবা নেভার লুজ হোপ, টেনশন করো না, পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে যে পড়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে তার বিপদটা কমায় দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বাট হায়াতের সময় যখন ফুরিয়ে যায় তখন কোনো কিছুই আর কাজে আসে না। লাস্টে আমি শুনলাম তার মায়ের মুখ থেকে, মা বলল যে আমার ছেলে ওই মুহূর্তে ধোঁয়া এত বেশি, হি ক্যানট টেক দ্য ব্রেথ, শ্বাস নিতে পারছে না।
অ্যাট দ্য সেম টাইম তার মা বলছে তুমি কালেমা পড়ো। ইভেন তার মা বলল আমার সন্তান মৃত্যু যখন বরণ করবে, লাইন যখন কলে কাট হবে, তার আগ মুহূর্ত পর্যন্ত কালেমা পড়তে পড়তে সে আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যুতে কালেমা থাকবে। আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যুতে আল্লাহর ভয় থাকবে। ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষের জীবন ধূলিসাৎ হয়ে যাচ্ছে আজকে ঢাকার শহরে। আর আমার মনে হয় ঢাকাতে অনেক মানুষ থাকে শুধুমাত্র পরিবারের জন্য, শুধুমাত্র পড়ার জন্য। কারণ যেই পরিমাণ জ্যাম আর যেই পরিমাণ কষ্ট এবং যান্ত্রিক জীবন, একজন সাধারণ ঘরের সন্তান বেশি দিন ওই জ্যামে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি সরকারকে আজকের এই মাহফিলের মাধ্যমে বিনীত একটা নিবেদন করব, একটা অনুরোধ করব, যত গ্যাসের সিলিন্ডার আছে এগুলোকে বন্ধ করার ট্রাই করতে হবে। এগুলোকে নিরাপদ জায়গায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। না আজকে অন্যজন মরেছে, কালকে ওই দুর্ঘটনার শিকার আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কথা আসতে কেন জোরে বলেন, ঠিক কিনা যুবক ভাইরা? অতএব ওপেনলি রাস্তাঘাটে ফ্ল্যাটের নিচে 7-8টা সিলিন্ডারের বিশাল বড় বড় এই জিনিসগুলো রাখা যাবে না। আর মাথায় রাখবেন, আল্লাহ যারে ভালোবাসে বেশি, পরীক্ষা করে বেশি। When Allah subhanahu wa ta'ala loves you more, He will test you more. আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে বেশি, আল্লাহ বান্দাকে পরীক্ষা করে বেশি। যার জীবনে যত বেশি কষ্ট, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো ওয়াজের মাঝখানে কথাটা চলে আসলো, আমরা দোয়া করে দেই আল্লাহ সকল রূহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। সকলে পড়া আমিন। এবং যাদের সন্তান বাবা মা মারা গিয়েছে, আল্লাহ প্রত্যেকটা আত্মীয়কে সবরে জামিল দান করুন। সকলেই পড়া আমিন। তো আপনি যখন পড়ে গিয়েছেন চাপায়ের বিশ্ব রোডে, সবাই আসছে তুলো তাকে, কোনো মতে তুলে আপনাকে মেডিকেলে নিয়ে গিয়েছে। ইউ হ্যাভ ওপেনড ইউর আইস, চোখ খুলেছেন যে আমি আসলাম কোথায়, ছিলাম কোথায়। দেখছেন চতুর্পাশে সাদা, এই রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, নিচের প্রাচীর সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি আসলাম কোথায়। হঠাৎ করে দেখছেন যেই রুমে আছেন সে রুমের গেইটে লেখা আছে এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। এখানে নেওয়া হয় কখন জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো রাস্তা থাকে না, আর কোনো আশঙ্কা থাকে না, লাস্ট ট্রাই, শেষ চেষ্টা করা হয় ICUতে নেওয়ার পরে। আপনি বুঝে গেছেন যে আপনি ভালো অবস্থায় নেই, আপনাকে হয়তো বা যেতে হবে রবের কাছে। সেই দিন আপনি কত যে আফসোস করবেন। যুবকরা আফসোস করবে, আমি আমার যৌবনটা নষ্ট করলাম কার পেছনে? নষ্ট মেয়ের পেছনে। আজকালকার মেয়েকে তুমি যত বেশি ভালোবাসবা, বিয়ের আগে ও তোমার ভালোবাসাকে সস্তা ভাববে, ভালো কিছু ভাববে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো যুবক ভাইরা, বলো। আর মেয়েদেরকে বলবো, মেয়েরা বড্ড ভালো, মেয়েরা অনেক ভালো। বাট কিছু কিছু মেয়ে যখন খারাপ হয় না, ও একা নষ্ট হয় না, 10 জন যুবকের ক্যারিয়ার ভবিষ্যৎ সব নষ্ট করে দেয় একেবারে। ঠিক কিনা বলো? আফসোস হবে যে কেন সেই মেয়ের পেছনে ঘুরে জীবনটাকে নষ্ট করলাম। মুরব্বীরা আফসোস করবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি কেন পড়লাম না আমার জীবনের শেষ মুহূর্তে? আমি কেন আমার যৌবনকে নষ্ট করলাম? আল্লাহ আফসোসে পাগল হয়ে যাবে। কিন্তু সেই দিন আজকের 1 মার্চের এই গোমস্তুপুরের মাহফিলটাও স্মরণ হবে। মনে মনে ভাববেন যে আল্লাহ জীবনে অনেক অন্যায় তো করেছি, বাট একদিন তাফসীর মাহফিলে রাত 12টার পরেও তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য মাহফিলে আমি বসেছিলাম। আপনার মনটা খুশিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই চিন্তার মাঝেই দেখবেন হঠাৎ করে জানালা দিয়ে একজন যুবক নেমে আসছে আকাশ থেকে। জমিন থেকে না, বুঝি নাই, জমিন থেকে না আকাশ থেকে? বামের আব্বাজানরা আমাকে একটু দেখে দেখে কথা শুনবেন, ডানের যারা তারাও দেখবেন। আপনারা তো দেখছেনই। আমাকে প্রশ্ন করি, বলেন তো আসমান থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? বলেন না।
তখন আপনি ভাববেন যে এটা কে হতে পারে। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল রিমেম্বার অন হাদিস, একটা হাদিস মাথায় আসবে যে আমি তো আজীবন ওয়াজে শুনেছিলাম যে মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা সবার কাছে আসে। ফেরেশতার নাম কি, কে বলতে পারে? সবাই? মালাকুল মউত। জিব্রাইল নয়, মালাকুল মউত কিংবা আজরাইল রূহ কবজ করতে আসে। তবে এই রূহ কবজ করতে আসার সময় মানুষের মাঝে দুটি ভাগ, এদিকে তাকান, দুইটি ভাগ হবে। এক, the death of people those who perform the salah. Number two, the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ধবধবে সাদা। সুবহানাল্লাহ তো নাই আপনাদের মুখে। তার চেহারায় থাকবে লম্বা চাপদাড়ি, আর সে হবে দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং লুক, সুদর্শন একজন যুবক। তার চেহারা এতটা নূর থাকবে, নামাজি বান্দা তার চেহারার নূর দেখে তার মনে একটা প্রফুল্লতার ছোঁয়া, আনন্দের ছোঁয়া বয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসার পরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই চাপায়ের ভাইরা, এই গমস্তুপুরের যুবক, তোমার টেনশন নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি তোমাকে নেওয়ার জন্য আসছি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়বেন না? উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, come out to the mercy and blessing to your Lord. আসো, রবের দয়া মায়ার দিকে বের হয়ে আসো। রূহটা কেমনে বের হবে? আচ্ছা, আমার হাতে এটা কি আছে? এত আস্তে কেন, জোরে বলেন। আচ্ছা, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন না একটু দেখে। চারকোনা হয়। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি মানুষ যখন মারা যাবে, তার রূহকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রূহটা এত স্পেশাল, তার রূহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবাই? তাহলে নামাজি বান্দার মরণে বেশি একটা কষ্ট নাই। এবার আসেন বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক আসছেন, রাগ করবেন না মুরব্বী আব্বা জানেরা, রাগ করবেন না, আমি মাফ চাচ্ছি আগে। এখানে অনেক যুবক আছে, এরা নামাজ না পড়েই আজকের মাহফিল শুনতে আসছে। অনেক আছে, অনেক আছে। শুধু এশার তো বহুত দূরের কথা, ও যা আছে ঘুমাবে বাসায় গিয়ে, ও ফজরটাও ঠিক মতো পড়বে না। বলবেন হুজুর, তো এত বড় মাহফিল দিয়ে কি লাভ? লাভ আছে। সবার জীবন পরিবর্তন হবে না। আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছে, সে যদি হেদায়েত পেয়ে যায়, আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, দেহের জামার পোশাক হবে ব্ল্যাক কালার, কালো, আর তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে এই যুবক ভাইয়ারা, এই মুরব্বী আব্বা চান, আমাকে দেখেন, তার দেহে একটা কম্পন তৈরি হবে, থর 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 করে কাঁপবে। আর মালাকুল মউতের চেহারা দেখে তার রূহটা একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পেছনের দিকে বারবার বারবার পালিয়ে যাওয়ার ট্রাই করবে। এবার মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। বের হতে চাইবে না। এবার মালাকুল মউত, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমনি একটা থাবা দিবে। বাঘ যেমনে থাবা দেয় না মানুষকে, তার চাইতে অধিক স্পিডে মালাকুল মউত তার লম্বা হাত দিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটা বের করবে টেনে হিচড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, এমনি চিড়ে চিড়ে কাটে,
ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা রুহটাকে মালাকুল মউত কবজ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমাকে বলেন তো একটু মন থেকে, আমরা যারা নামাজ পড়ি না, আমি মানি সবাই পড়েন, আর যারা পড়েন না আমাকে একটু বলেন যে এই কষ্টকে সহ্য করতে পারবেন বলে আপনার মনে হয়? বলেন 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 বলেন। কেউ নাই। কেন পড়েন? কেন নামাজটা কেন আমাকে বলেন যে আমি এই জন্য পড়ি না? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাথা, আল্লাহর দেওয়া চেহারা, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া ঠোঁট, পুরো দেহটাই তো আল্লাহ আপনাকে দিয়েছেন। রিজিক তো আল্লাহ আপনাকে দিয়েছেন। সারাদিন চায়ের দোকানে আড্ডা দেয়, বিড়ি খায়, আজান দিচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। মানুষ কোথায়? আপনি বোঝেন মানুষ কোথায়? আমি এই মাত্র 2 দিন আগের কথা বলতেছি। আপনারা কি আমার কথা রাগ করবেন না তো? মাইন্ড করবেন না তো? আপনারা বলেন। আজকালকার মুরব্বী আব্বাজানরাও বিড়ি খায়, বিড়ি খায়। আমি 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 কাউকে আঘাত দিয়ে আমি ভালোবাসা থেকেই বলছি। আমি নিজে দেখলাম সেই দিন, মানে বলতে গেলে আমার মানে খুব কষ্ট লাগে। আমি তো কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আই এম নট ইনসাল্টিং এনিবডি। আমি কাউকে অসম্মান করছি না, ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি। সেই দিন প্রোগ্রামে যাওয়ার সময় দেখলাম চায়ের দোকানে একজন মুরব্বী, পুরো দাড়িটা হোয়াইট কালার, সাদা হয়ে গিয়েছে, অ্যান্ড হি ইজ লুক লাইক এ ওল্ডার ম্যান, একদম বৃদ্ধ মানুষ। আজান হচ্ছে মসজিদে, আর মুরব্বী এই ডান পা বাম পায়ে তুলে দিয়ে একদম লাট সাহেবের মতো বসে বসে বিড়ি টানতেছে মোড়ের উপরে। আমি এটা হাসির খোরাকের জন্য বলি নাই, আমি এটা হাসির জন্য বলি নাই। এর কারণ কি জানেন? ওই মুরব্বীটা ইসলাম বোঝে নাই, কোরআন বোঝে নাই, আল্লাহকে বোঝে নাই। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? যে এলাকায় মুরব্বী যুবকদের সামনে বিড়ি খায়, যুবকগুলো যাবে কোথায়? ওই যুবকদেরকে লিড করবে, যুবকদেরকে সঠিক পদের দিশা দেখাবে কে বলো? বয়স হয়ে গিয়েছে 80, পুরো দেহের চামড়ায় ভাঁজ পড়ে গেছে, এখনো সেলুনে গিয়ে বেলজ্জার মতো পুরো দাড়িটা ক্লিন শেভ করে বাসায় ফিরে আসছে। লজ্জা শরম গেছে কোথায়? মানবতা গেছে কোথায়? ইসলাম আসতে গেছে কোথায়? আশ্চর্য কথা। একবার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? একবার কি মৃত্যুর কষ্টের কথা স্মরণ হয় না যুবক ভাইরা তোমাদের? একবারও কি স্মরণ হয় না? যখন রূহ কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নামই হচ্ছে কবর। বলেন সবাই এক বাক্যে, নাম কি? এখন একটা প্রশ্ন করব, অনেকে ভুল জবাব দিবেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা কে বলেছে? মাশাআল্লাহ, হাত নামো, হাত নামো। তোমাদের উত্তর রাইট। মোট প্রশ্ন হবে 4টা, বাট আমরা জানি 3টা, এটাও ঠিক, বাট ব্যাখ্যা আছে। প্রথম প্রশ্ন আমি বলছি, পেছন থেকে একজন উঠতেছে, একজনকে অ্যালাউ করা হবে না আজকে। আচ্ছা, 12টার পরে কি ওয়াজ গোমস্তপুরে হয় না? আচ্ছা শোনেন, একটা কথা বলি, 2-1জন লোক উঠবে, ওয়াশরুম লাগলে লাগতেও পারে, বাট আমাদের কথা একটা, যে ইসলামকে ভালোবাসে আজকে সে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলেন? আমাকে জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, রব কে? হাত তুলে বললেন না সবাই, রব কে? আমাদের ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা মাথায় থাকলো, সমস্যা নেই। উনি ভালো কিছুই দিয়েছেন। চাপায়ের মানুষ আলেমদেরকে অসম্মান করে না, এবং পুরো দেশ জানে চাপাই হচ্ছে একটা ইসলামিক এলাকা, চাপাই হচ্ছে ইসলামের মাটি, ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? স্লিপ দেখে ভয় পাবেন না, স্লিপে একটা কথাও বাজে লেখা নাই, ভালো কথাই লেখা আছে। তবে আমারও একটা আবদার আছে। ওনারা বলেছেন হুজুর স্বেচ্ছাসেবক যাবে, আপনি একটু বলে দিলে ভালো হবে, কিন্তু আমাদের ওয়াজ এখনো শেষ হয় নাই।
আপনাদের কি মন ভরে গেছে? তাহলে শেষ করে দিব। আপনাদের কি মন ভরে গেছে? আমার কথা একটা, চাপায়ে আসছি, প্রত্যেক জায়গায় শর্ত দেই। থামেন, লেট মি টক। প্রত্যেক জায়গায় এই যে ওনারাও শর্ত আমাদের কাছে দেওয়া আছে যে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি কথা বলবেন না, এটা সব জায়গায় রুলস। বাট চাপায়ে কোনো রুলস চলবে না। চাপায়ের মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, অথবা আজকে টাইমের হিসাব হবে না, আজকে ভালোবাসার হিসাব হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওয়াজের শেষ প্রান্তে আমি না যাচ্ছি, আজকে আমি দোয়া করব না, আর কোনো কাজ হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আমারও একটা জায়গা আছে, নীতির জায়গা। নীতির জায়গা হচ্ছে একটা, যদি পেছন থেকেও 2-3 জন লোক একসাথে ওঠার কোনো সাহস করে, ওই মুহূর্তে আমি দোয়া করে দেব। আমি যদি আমার রুলস ভাঙতে পারি, তাহলে আপনি সামান্য সময় আমাকে বেশি দিবেন না কেন? বলেন। অতএব, নট আ সিঙ্গেল পারসন, ডোন্ট গো এনিওয়্যার, ইটস নট অ্যালাউড হিয়ার। এখানে কিন্তু এটা অ্যালাউ নাই। আসছেন আপনার ইচ্ছায়, আপনি যাবেন আজকে আসিফের ইচ্ছায়, ঠিক কিনা বলেন? এটা ভাবনা, এটা মানে ভালোবাসা, একটা আবদার থাকে না, ও এই ভালোবাসা জায়গা থেকে বলেছি। তো সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসুন আমরা মন খুলে একটা সত্তার নাম উচ্চারণ করি। কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবের নাম। শাহাদত আঙ্গুলি তুলে উত্তোলন করে বল, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবি কলরব, পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, ওমান নবিয়ুক, হু ইজ ইউর প্রফেট? আতারিফু হাযা রাজুল? তুমি কি এই মানুষটাকে চেনো যার মুখে নবীর সুন্নাহ আছে, নবীর আশিক যে? সে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাপায়ের ভাইরা, এই জবাব কি সবাই দিতে পারবে বলে আপনার মনে হয়? ইনশাআল্লাহ আপনারা বলেছেন দ্যাটস নাইস, দ্যাটস গুড, বাট সবাই কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ অনেকের মুখে দাড়ি নাই, অনেকের মুখে আছে, অনেকের মুখে নাই। কাউকে ইনসাল্ট করছি না, বাট মাথায় রাখবেন, দাড়ি যুবকরা রাখে না, এর বিশাল বড় একটা কারণ, মেয়েরা কিছু আছে দাড়ি পছন্দ করতে চায় না। আমার কথা সেই মেয়েদের জন্য, স্পষ্ট ক্লিয়ার কাট কথা। আর আমরা চাপায়ের মানুষ, কথা যা বলবো সরাসরি কথা হবে। চাপায়ের মানুষের বড় গুণ কি জানেন? সবাই জানে, এরা জিব্বা কাটা, যা বলবো সরাসরি। মুনাফিকের রূপ চাপায়ের লোকদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? কথা ক্লিয়ার কাট কথা। কি কথা জানেন? যেই মেয়ে দাড়ি রেখে আমাকে পছন্দ করে না, ও তোমার বউ হওয়ার কোনো ন্যূনতম যোগ্যতাই রাখে না, যুবক ভাই। ক্লিয়ার কাট কথা আমার। আর 2 নাম্বার কথা, যাদের দাড়ি পছন্দ না, এদের জন্য অনলি ওয়ান অপশনটাই হচ্ছে বিটিএস এর হিজড়া, এছাড়া এদের আর কোনো অপশন না। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আমার দিকে একটু তাকান না সবাই। আচ্ছা, আমার মুখে এটা কি? আপনারা একটু বলেন না, এটার নাম কি? আমাকে কি আনস্মার্ট লাগতেছে? শুনি নাই। আই কান্ট হিয়ার। সাউন্ড জোরে আছে। ভালো লাগে, স্মার্ট লাগে, ভালো লাগে। আচ্ছা বলেন তো ভাইজান, আমার নবীর মুখে দাড়ি ছিল না? ইমানদার কথা বলবেন, নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? নবীর মতো সুন্দর সুদর্শন কেউ কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই।
আরে মিয়া বাহাদুরের মতো মন খুলে বলেন নাম কি? তিনটা উত্তর শেষ। এবার আসেন 4 নম্বর, যেটা হবে এক্সট্রা। সবার জন্য হবে না, এক্সট্রা কোয়েশ্চেন তার জন্য হবে হু উইল বি এবল টু অ্যান্সার অফ 3 কোয়েশ্চেন্স। যে 3টা উত্তর দিবে তার জন্য 4 নাম্বার প্রশ্ন এক্সট্রা থাকবে। জানেন কি বলবে? যে তুই এত উত্তর কেমনে দিলি রে? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুই এত কিছু জেনেছিস কই থেকে? বলেন বলেন, কি কিতাব? বলেন বলেন। আল কোরআন থেকে। আই হ্যাভ লার্নড এভরিথিং ফ্রম কোরআন। এবার হবে 2টা ঘোষণা, হাদিস থেকে বলছি, কবরের ঘোষণা। কবরের ঘোষণা। এসএসসি পরীক্ষা চলছে, যদি এসএসসি পরীক্ষার পরে এই এলাকায় একটা মাইকিং নিয়ে বের হয়, অমুক এলাকার ছেলে, অমুকের সন্তান জিপিএ 5 পেয়েছে, ভালো লাগবে না? কঠিন ভালো লাগবে কি লাগবে না? বলেন বলেন বলেন। তাহলে কবরের ঘোষণা যখন হবে কি জানেন? যখন 4টা উত্তর হয়ে যাবে, ফেরেশতা বলবে মাশাআল্লাহ, ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান বিকুম, কংগ্রেচুলেশনস, স্বাগতম, সুস্বাগতম। এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। নাম্বার 1 অ্যানাউন্সমেন্ট। নাম্বার 2, ফেরেশতা বলবে নামাজি যুবক, কোনো টেনশন নাই, নাম কেন মিল আরুদ, ঘুমিয়ে যাও। একজন নববধূ যেমন বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না। ইসরে ইসরে, এই ঘোষণা যদি আমি শুনতে পাই, এখানে কেউ শুনতে পায়, কি খুশি লাগবে সেই দিন। মানে আর কি খুশি হতে পারে? মানে এর চাইতে খুশি আর কি হতে পারে? আরে যে কবরে ছাড় পেয়ে যায় তার তোর কোনো টেনশন নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন আপনারা ভাইরা? আয় হায় হায়, আল্লাহ কবরের প্রথম ধাপটা আমাদের সকলের সুন্দর করে দিও, সকলেই পড়া আমিন। পরকালের জীবনের প্রথম ঘাটির নামই হচ্ছে কবর, প্রথম মঞ্জিল। ওলামা একরাম আছে, জিজ্ঞেস করবেন, কবরটাই হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি। আর যখন ঘুম থেকে আপনি উঠবেন, এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। যারা পুরস্কার পেতে চান, পুরো ওয়াজ কাট দিলাম, মনে করেন এই পুরো ওয়াজ কাট, এতটুকু বলবো, এইটা যে বলবে সেই পাস। পরকালের জীবনটা হচ্ছে মোট কয় ভাগ? আপনাদের হাত কোথায়? বলেন কয় ভাগ? হাত নামান। এই 3টা ভাগ মুখস্থ করবেন, শেষ হবে পুরস্কার দিব, অ্যান্ড দেন দোয়া হবে। কোনো যুবক কি আছো সিঙ্গেল, বাট তাকবীর দিবা বাঘের মতো? কে আছো? দেন তাকবীর দেন একটা, সেই লেভেল দিবেন। বাঘের বাচ্চা আমার সামনে সবগুলো বসে আছে একেবারে, ঠিক কিনা বলে? বাপরে বাপ, 1 ঘন্টা হয়ে গেছে তো সাউন্ড কমে নাই। এটা হচ্ছে কালাইয়ের রুটির শক্তি, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করে, সকলেই পড়া আমিন। The life of hereafter is basically fundamentally divided into 3 levels. 3 ভাগ। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, সেটা বিশ্বাস রাখে পুনরুত্থান দিবস আছে। মানে হচ্ছে আমার রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, এই রুহুটা কবরে যাওয়ার পরে আবার আমাকে ফিরিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? নাম্বার 1 শেষ, সহজ। নাম্বার 2, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের ঘড়িতে কয়টা বাজে? 12:16। আর কি 10 মিনিট দেওয়া যাবে? 10 মিনিট না, দেখেন আমার দেওয়ার সময় কিন্তু শেষ। যদি আপনারা পারমিশন দেন তাহলে বলবো, নয় কিন্তু আমি শেষ করব। কোনটা হবে? এটাই হচ্ছে কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলে? অন্য জায়গায় মাহফিলে 12টার পর লোক খুঁজে পাওয়া যায় না, আর চাপায়ের মাহফিলে ওয়াজ শেষ না হলে মানুষটা ভালোবাসায় ওঠে না, ঠিক কিনা বলে? 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করে থাকে, এটা বিশ্বাস রাখতে হবে হিসাব দিবস বলে একটা দিবস আছে। যত ভালো কাজ করেন, যত ছোট কাজ করেন, প্রত্যেকটা কাজের
পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? ওই দিন সেই নেতার বিচার হবে যেই নেতা রডের জায়গায় বাঁশ দিয়েছিল বাসার ভেতরে। সেই দিন ওই নর্তকীর বিচার হবে যেই নর্তকী গান গায়ে বুকটা ফাইটটা যায় আর সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে তারা বক্তব্য পেশ করে। যুবক ভাইরা, ওদেরও সেই দিন বিচার হবে। সারা জীবন নর্তকীর মতো গান গেয়ে সংসদে গিয়ে বলে আমরা সিয়াসিত্তা পড়েছি। ওরে পাট কনফার্ম জান্নাতি রে यार, ये तो अभी के अभी जन्नत से भाग के आई है, ठीक है ना বলো? এরাই হচ্ছে সেই মহিলা যাদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কিনা বলো? এদেরও সেই দিন বিচার হবে। তবে একটা প্রশ্ন করতে চাই, কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়া লাগলে যারা যাবে তাদের 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে দেখি তো? 51, 71 না 51, রাইট আনসার 51। এবার 2 হাত দেখেন মুরব্বী আব্বা জানরা, এইদিকে 2 হাত দেখেন, দেখা যায়? আপনার তুলতে হবে না, হাত নামান আপনার, আমার হাত দেখেন, দেখা যায়? ওকে, আমি একটু আয়াতটা প্র্যাকটিক্যালি বোঝাই। রাত অনেক বেশি আমি জানি, আমি প্রেসাইজলি বলেই শেষ করছি। 2 হাত, ডান আমল, কথা কম, ডান আমল বাম আমল। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার ডান আমলটা একটু মানে একটু ভারী হয়ে যাবে, আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। একটু যদি একটু বেড়ে যায়। আচ্ছা, সেই হিসাব দিবসে পীরের পরিচয় চলবে? বুঝি নাই, বলেন বলেন। চলবে চলবে চলবে। নেতার পরিচয় চলবে? বাপের পরিচয় চলবে? একজন বান্দা হবে যার আমলটা মাত্র 51 হতে আর 1 নাম্বার লাগবে, তার 2 আমলটা হবে 50-50, 50-50। বুঝে থাকলে জবাব দেন, লাগে কয়টা? এই তো বুঝেছেন, বলেন লাগে কয়টা? সে বলবে কোন টেনশন নাই, এখানে বাপ আছে আমার। বাপ দিবে? বলবে মা আছে, মা দিবে আমাকে। মা কি দিবে? আব্বা যান একটা আমল দেন। আব্বা বলবে তুই কে? হাসবেন না, না 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 না, ডোন্ট লাভ প্লিজ, অ্যান্ড ডোন্ট স্মাইল। এটা হাসির কথা না। আমার বাপ বলবে আসিফ তুই কে? তোকে আমি চিনি না। আমার গর্ভধারিণী মা বলবে আসিফ তুই কে? তোকে আমি চিনি না। আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান তো অনেক দূরের কথা। মা চিনবে না, বাপ চিনবে না। একটা আমলের জন্য বান্দাটা আটকে যাবে। হঠাৎ করে একজন যুবক আসবে, আচ্ছা ঠিক আছে এটা করে দিচ্ছি, ঠিক আছে। এসে বলবে ভাই তুমি টেনশনে আছো কেন, তোমার কি সমস্যা? সে বলবে ভাই একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, কিন্তু কেউ দিচ্ছে না। ওই যুবকটা বলবে টেনশন নাই, ওই আমলটা আজকে আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ, জোরে পড়তে পারলেন না আপনারা? ও বলবে তোমার মাথা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, তুমি দিবা কেন? তুমি কি নিবা আগে তাই বলো। বলছে দাও 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 দাও। নিয়ে সোজা রবের কাছে বলবে আল্লাহ একটা আমল পেয়ে গেছি, সো লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস। আল্লাহ আমাকে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলবে কি রে তোকে একটা আমল কে দিল রে? বলবে হ্যাঁ দা আখি, এই যে এই ভাই দিয়েছে। বলবে কি রে তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি। নো ওয়ান হ্যাজ গিভেন জাস্ট আ সিঙ্গেল ডিশ, সো ওয়াই ইউ হ্যাভ গিভেন অন আমল টু হিম। একটা আমল তুই তারে কেন দিলি? সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? একটা থাকলেও কি না থাকলেও কি, আই উইল এন্টার ইন দ্য হেল ফায়ার, আমি তো হবই জাহান্নামে। তবে এটা কিন্তু হাসির কোনো কথা না। সে বলবে আল্লাহ তো ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দা জান্নাতে যায়, দয়া করলাম, এতে আমার সমস্যা কোথায়? আল্লাহ বলবে কি তুই আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? তুই আমার চাইতে বেশি মায়াময় হতে চাস? নো 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 নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। আজকে তুই একটা আমল পেয়েছিস না,
যা তুই জান্নাতে যা, তবে তুই একা যাস না, যে তোকে একটা আমল দিয়েছে তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ কর। হিসাব সহজ হবে যদি আমল হয় ঠিক, নিয়ত যদি হয় ঠিক। আল্লাহ সবাইকে সেই দিন 51 আমল যেন নিয়ে দাঁড়াবার তৌফিক দান করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, ওয়াজের মাঝখানে একটা কথা বলতে, আই এম ফোর্সড টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। আমি বাধ্য, আমাকে বলতে হবে, বিকজ আমার কমিটি দে হ্যাভ রিমাইন্ডেড মি ফর 2 times, 2বার তারা আমাকে বলেছে। আমি বলছি, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই। এটা কি চাওয়ার কোনো সিস্টেম হয়? একটু জোরে সোরে বলবেন না, চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, হাত উপরে রাখেন, হাত রেজ ইউর হ্যান্ড, সবাই হাত উপরে রাখেন। মাশাআল্লাহ। আমি বলি, আমার কথা শুনবেন, হাত উপরে, সবার হাত উপরে। কমিটির ভাইয়ারা এর মাঝে বের হয়ে যাবে, হাতটা নিচে যাবে, বাট মাটিতে না, পকেটে যাবে। কোন জায়গায় যাবে? যখন ভলেন্টিয়ার্সটা যাবে, সবাই যা পারেন দিয়ে দিবেন। এর মাঝে ওয়াজটা শেষ হয়ে যাবে, ওরাও চলে আসবে, পুরস্কার দিব, দোয়া হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কেউ যদি উঠে যায়, ওকে আমি বসাবো, নয় যে যার পাশে বসে আছো ও টাই না ধরে বসাই দিবা, ঠিক কিনা বলো? হাত নামান ভলেন্টিয়ার্স বারা, এই তো অ্যাক্টিভ, মাশাআল্লাহ। নেমে যান, কমপক্ষে 30 থেকে 40 জন যাবেন। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক লোক আছেন, বুঝতে পারছি। তো প্রিয় ভাইয়ারা, 1 হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, 2 হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস, 3 নাম্বার বিশ্বাস রাখতে হবে হিসাবের পরে। ক্যামেরাম্যান বসো, বসো। একজন ব্যক্তিও ডান বাম হবেন না, মাথায় রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা বলেন? 1.5 ঘন্টা আমাকে সময় দিয়েছেন, 5টা মিনিট। আই নিড জাস্ট 5 minutes to finish my lecture ইনশাআল্লাহ, জাস্ট 5 মিনিট লাগবে। 3 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখে সে 2টি বিষয়ে বিশ্বাস রাখবে। নাম্বার 1 জান্নাত, নাম্বার 2 জাহান্নাম। কিয়ামতের দিবসে হিসাবের পরে there will be 2 groups, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে ডান দিকে, আর এক গ্রুপ যাবে বাম দিকে। আপনারা কোন দিক যাবেন একটু বুঝি শুনি বলি তো, একটু বলেন দেখি, বলেন বামে না ডানে? ডানপন্থী হচ্ছে তারা, দ্য পিপল অফ প্যারাডাইস, যারা জান্নাতি হবে। বামপন্থী তারা, যারা হবে দ্য পিপল অফ হেলফায়ার, যারা হবে জাহান্নামী। আমরা সবাই কি জাহান্নামী হব না জান্নাতি হব? জান্নাতে যে যাবেন তা মন খুলে কইতে পারলেন না? আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। এবার বলেন তো, জাহান্নামী আর জান্নাতি দুইজনের সম্মান সমান সমান হতে পারে? জান্নাতি এবং জাহান্নামের স্ট্যাটাস কখনো কি সমান হতে পারে? দলিল কি? 28 নম্বর পারা, সূরাতুল হাশর। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah. Allah says, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. Allah বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি, চাই তার বাড়ি চাপাই হোক, চাই তার বাড়ি গোদাগাড়ি হোক, চাই তার বাড়ি কানসাটে হোক, চাই তার ডুপ্লেক্স বাসা থাক বা না থাক, চাই তার কুড়ে ঘর হোক, যদি সে জান্নাতি হতে পারে, আমি আল্লাহর চোখে সেই হচ্ছে সবচাইতে সফল মানুষ। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই পরকালের দিবসের 3 নাম্বার চ্যাপ্টারে জান্নাতি মানুষ হিসেবে কবুল কইরো। সকলেই পড়লেন না আমিন? এবার সবাই দুটো হাত তোলেন, যারা দান করছেন তারা বাদে, বামের লোকেরা বাদে। এদিকে এদিকে দান শেষ, একটু কাশি দেন সবাই মিলে। না, কাশিটা তো হয়নি, কাশি হবে আগের মতো, আগে যেমন সিংহের মতো দিয়েছেন। এবার তাকবীর দিবেন এমন ভাবে যে স্টেজ প্যান্ডেল সব ভেঙে পড়ে যাবে একেবারে, সেই লেভেলে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, চাপাইবাসী যেখানে, গোমস্তুপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়না আমিন। হাত নামান। এবার আমি বলছি পুরো ওয়াজের সারাংশ 1 মিনিটে বলবো। জাস্ট আই উইল টেক 1 মিনিট অ্যান্ড নাথিং এলস। মাত্র 1 মিনিট। পরকালের জীবনটা নিয়ে অনেক কথা হয়েছে, আমি জাস্ট শেষেরটা রিপিট করছি। পরকালের জীবনটা মোট কয় ভাগ? লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বডি। কয় ভাগ? 3 ভাগ। 1, যে পরকালে বিশ্বাস রাখে সে এটা বিশ্বাস রাখবে আমার রুহ যে বের হয়ে গেল এটাকে আবার পরকালের জীবনে ফিরাই দিবে একজন, তিনি কে? ওভার, ইটস ওভার। 2, খুবই সহজ, খুবই সহজ। 2 হচ্ছে যে পরকালে বিশ্বাস রাখবে সে এটাও বিশ্বাস রাখবে আমি যত আমলই করি না কেন, চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের হিসাব আমাকে কে নিবে? ফামান ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, definitely he will see it. জাররা জাররা শস্যের দানা পরিমাণ আমল করলে ওজন হবে, জাররা জাররা শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করলো ওটা মিজানের পাল্লায় উঠাই দিবে কে? তবে হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল লাগবে? এই তো রাইট আনসার। বলেন কত লাগবে? 51। আচ্ছা, এবার আসেন শেষ কথা এই বিষয়। জান্নাতে যাওয়ার ব্যাপারে হিসাব দিবসে নেতার পরিচয় চলবে? বলেন না কেন চলবে? পীরের পরিচয় চলবে? বাপের পরিচয় চলবে? পরিচয় হবে ছোট্ট একটা জিনিস দিয়ে, এটার নাম হচ্ছে ভালো আমল। কি আমল? কি আমল? দলিল কি? 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2nd আয়াত, ঠিক 29 পারার প্রথম পৃষ্ঠায় আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমলের দাম বড্ড বেশি। আল্লাহ আমাদের সবাইকে সেই হিসাব দিবসের জন্য ভালো ভালো আমল করার তৌফিক দান করুন। পড়া আমিন। সর্বশেষ 3 নম্বর বিষয়, হিসাব দিবসের পরে মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে? এদিকে শুনে এক বাক্যে সবাই বলেন কয়টা? এক হচ্ছে ডানপন্থী, বাম হচ্ছে কারা? বামপন্থী। এটা হচ্ছে জান্নাতি, এটা হচ্ছে আমরা কি এদিক যাব না ডান দিকে যাব? আল্লাহ ডান দিকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর এই 3 নাম্বার বিষয় বলেছিলাম যে সফলতার ডেফিনেশন টাকা পয়সা নয়, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা নয়, R15 নয়, iPhone 15 Pro Max নয়, সফলতার মানদণ্ড বিশাল বড় ধনী হওয়া নয়। সফল তো সেই ব্যক্তি যে জান্নাতকে গেইন করতে পেরেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে সফলতার ডেফিনেশন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। কে আছো 3টা বিষয় বলতে পারবা? আচ্ছা, সবাই দাঁড়াও, যারা পারবা দাঁড়াও, যারা পারবা দাঁড়াও। 1 2 3। সবার আগে আমার দাড়িওয়ালা ভাই হাত তুলেছে, আপনি আসুন, বসে পড়েন আপনারা। সবার আগে উনি হাত তুলেছেন। আমি সবাইকে আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ, প্লিজ প্লিজ পে ইউর অ্যাটেনশন। এটা আমি খুব দ্রুত শেষ করব। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ আসেন, স্টেজে চলে আসুন। হ্যাঁ সাহস আছে। এই তাকবীর দিয়েছে না মাঝখানে? এই তাকবীর দিল না? হ্যাঁ মাশাআল্লাহ। এলাকার সন্তান নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। আসেন, হ্যান্ড মাইক নাকি? হ্যান্ড মাইকটা নেন, হ্যান্ড মাইকটা এই যান, ওনাকে হ্যান্ড মাইকটা দিবেন। আর আপনি আমার এই পাশে আসেন, এই যে ঠিক মুরব্বী আব্বাজানের বাম পাশে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কি? হামিদুর রহমান হিমির। আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। মাইক নেন। কেউ এই তো মাশাআল্লাহ, সবাই চুপচাপ বসে আছে, মাশাআল্লাহ, খুব খুশি হলাম। সালাম দেন সবাইকে একটা। না, উত্তরটা পছন্দ হয়নি, জোরে দেওয়া লাগবে, আবার জোরে সালাম দেন। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2টা নিয়ম বলছি, 2টা নিয়ম। 1, ও যদি
দুইবার আটকে যায় ওকে বলে দেওয়া হবে, ঠিক আছে? দুইবার আটকালে সুযোগ আছে আপনার, দুইবারই আমি বলে দিব। থার্ড টাইম আটকায় গেলে আই উইল নট গিভ হিম চান্স এনি মোর, আর সুযোগ দেওয়া হবে না, ঠিক আছে? আমি বলবো আপনাকে, আমি প্রশ্ন করলে আপনি বলবেন, কোনো টেনশন নাই ভাই। আর আমি তো মানুষটা সহজ করতে ভালোবাসি, কঠিন করতে আমি আসিফ ভালোবাসি না, ঠিক কিনা বলে? আমাকে যুবকরা ভালোবাসেই এই জন্য যে আসিফ হুজুর প্রায় সময় হাসি দিয়ে কথা বলে, এই জন্য অনেক যুবকরা আমাকে ভালোবাসে। এটা আমার মনে প্রাণে আত্মবিশ্বাস, এটা আমার পার্সোনাল একটা বিলিফ, এটা আমার কনফিডেন্স লেভেল। আমি আসিফ যদি এইভাবে কাজ করতে পারি ভালোবাসা দিয়ে, একদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক তাফসির মাহফিলে আসার জন্য পাগল হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। এই জন্য দুইটা চান্স দেওয়া হবে। 2 নাম্বার রুলস হচ্ছে ফর ইউ অল, সবার জন্য। সেটা হচ্ছে খুব এই পানি খাওয়া কেন রে? এটা তো আমার তৃষ্ণা লাগছে তাই খাইলাম, পানি খাওয়া। দেখছেন কি দুষ্টু চাপায়ের ছেলে পেলে, কঠিন মুশকিল ভাই। আচ্ছা, 2 নাম্বার রুলস হচ্ছে খুবই সহজ, মজা করছে আর কি। হ্যাঁ, ঠোঁট কাটা, ঠোঁট কাটা না, এটাও ভালো। ঠোঁট কাটা মানুষরা মুনাফেক হয় না, মুনাফেক হয় না। তারা যা বলবে কাট টু কাট বলবে, ঠিক কিনা বলে? তোমার সামনে বলবো আই লাভ ইউ, আর তোমার পেছনে বলবো আই হেট ইউ। এটা চাপায়ের মানুষ হতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোরা ভালোবাসলেও আই লাভ ইউ, তোরা হেট করলেও আই হেট ইউ, কথা হবে এক কথা, ঠিক কিনা বলো? এটা ভালো লাগছে, তুই যে বলছে পানি খাওয়ার নিয়ম, এটা ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাদের নিয়মটা হচ্ছে ও যখন উত্তর দিয়ে দিবে আপনারা সবাই মিলে একটা বাক্য, এভরিওয়ান হ্যাজ টু সে অন ওয়ার্ড রিপিটেডলি, বারবার বলবেন। সেটা হচ্ছে মারহাবা। এই বাচ্চা কয় আর মানুষে কয় না, জোরে কর না মারহাবা। আপনার কি মরে গেছেন নাকি গো? জোরে সোরে কন মারহাবা। ভাইজান, এবার আপনার পালা, বলেন আজকে কি আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? ওকে, পরকালের জীবনটা কয় ভাগ? ওই মার খাবে রে, ওই টাকা তুই দিবি রে। এই ভাইজান, আপনি ওদিকে তাকাবেন না, আর একটা কেউ করলে কান্দ দাঁড় করা পাবে যুবক ভাইয়ের, খবরদার। টাকা এমনি নাই রে ভাই, জ্বালাও না তোমরা প্লিজ। ভাইজান, পরকালের জীবনটা কয় ভাগ? দেখছেন, এই যে শয়তানের ছোঁয়া লাগছে একটা, বদমাইশ 2 ভাগ বলছে, 3 ভাগ। পরকালের জীবন কয় ভাগ? আপনি একবার আটকে গেছেন কিন্তু ভাইজান, 3 ভাগ। বলেন, পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে প্রথমে কি বিশ্বাস রাখতে হবে? খুবই সহজ, মারহাবা বলেন। হয়ে গেছে, আপনি একটু বললে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ ও কোনো আলোচক না, ও সাধারণ মানুষ। ও যা বলবে তাতেই তো আমরা খুশি হওয়ার দরকার, ঠিক আছে না? 1 নাম্বার পুনরুত্থানে বিশ্বাস করতে, মানে হচ্ছে আমার রুহ যে বের হয়ে গেছে এটা আবার ফিরে আসবে না, আসবে না, ফিরাই দিবে কে? 1 নাম্বার শেষ, মাশাআল্লাহ। 2 নাম্বার বলেন যে পরকালে বিশ্বাস যে রাখবে তাকে কি দিবসে বিশ্বাস রাখতে হবে? এই বলো, তুমি বলো ভাই, তুমি বলো। মারহাবা, 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 মারহাবা। আর বলতে হবে না, হয়ে গেছে, ইটস এনাফ। এবার বলেন, মিজানের পাল্লায় যে আমলের ভারী দেওয়া হবে, এই আমলটা কত পাওয়া লাগবে? তাহলে আমার জানা যাবে। এই আমলের সংখ্যা বলেন। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন, পরকালের জীবনে তো বাপ মা, পীর, মুরিদ, নেতার কোনো পরিচয় চলবে না, কি দিয়ে পরিচয় হবে? পরিচয়টা বলেন। কে বললো রে? ও এমনি পারবে, কেউ বলতে হবে না। মারহাবা বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। এবার বলেন, পরকালের দিবসে হিসাবের পরে কয়টা গ্রুপ হবে? 1 নাম্বার গ্রুপ কি? আরে সহজ মিয়া, খুবই সহজ। হ্যাঁ, মারহাবা। আচ্ছা, এবার সর্বশেষ প্রশ্ন ভাই, শেষ ভালো যার সব ভালো তার। ভাইজান, আপনি বলেন যে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? আমি শেষে বলেছিলাম। হয়েছে, ঠিক আছে, বলো, তুমি বলো, তোমার ঠিক আছে ভাই, বলো। মারহাবা বলেন সবাই। মানে আল্লাহর কাছে সফলতার মানে ডেফিনেশনটা হচ্ছে টু গেইন দ্য প্যারাডাইস, জান্নাত পাওয়া। জান্নাত যে পেয়ে যাবে সেই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার নাম কি যেন? হামিদুর রহমান হিমেলকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন।
তার জন্য আমরা একটা ওয়েলকামিং সকলেই বলি মারহাবা। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি আপনি বলবেন টাকা লাগবে না, আমি জানি, কিন্তু আমি দিব, কারণ এটা হচ্ছে আমার ভালোবাসার একটা গিফট। আমি জানি 500 টাকা ইটস নট আ বিগ ডিল ফর ইউ ম্যান, বিকজ অল দ্য রিচেস্ট ম্যান আর হেয়ার। সব বড় লোকরা আমার সামনে। ভাই থাক, আপনি বলেন না, আপনি রাখেন, মাইক রাখেন। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। আমি ভাইকে 500 টাকা দিয়েছি, আপনারা খুশি না সবাই? একটু মারহাবা বলবেন না আপনারা সবাই? আরে ভাই 500 টাকা কম বুঝতেছি, বাট টাকা যা দিয়েছি ভালোবাসার থেকে দিয়েছি, আর ভালোবাসার সঙ্গে যা দেওয়া হয় এটা ছোট না বড় এইটা দেখা হয় না, হামেশা মোহাব্বত কো দেখা যাতা হে মেরে দোস্ত, ঠিক কিনা বলা? হ্যাঁ, পুরস্কার তো পুরস্কার, ভালোবেসে দিয়েছে আল্লাহ। হিমেল ভাইকে দাড়িও আছে মাশাআল্লাহ। দাড়ি কি কখন কাটছেন নাকি? মাশাআল্লাহ, চাপ দাড়ি এখন ঠিক আছে আপনার দাড়ি। মারহাবা, দেখি ঠিকঠাক আছে না? ঠিক আছে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের হিমেল ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। বসে পড়, এখানে বসে পড়, কেউ যাবা না।